আচ্ছা, সকলকে ওয়েলকাম। আচ্ছা, সো আমাদের টিমের কি সবাই জয়েন করছে? আনোয়ার ভাই, হাসান ভাই, তারপরে মিন্টু তো আছো। মানোয়ার কই? মানোয়ার আছেন? আসসালামু আলাইকুম দাদা। জি আছি। নাবিলা জয়েন করছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা। আর সুখদেব কি আছে জীবিত? আচ্ছা, ঠিক আছে। সো আমাদের মোটামুটি আজকের পরে আর কাউকে নিচ্ছি না এই মিটিং এর পরে, ঠিক আছে? সো যারা জয়েন করতে পারছেন ওয়েলকাম। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের এই বুট ক্যাম্পের মেইন অবজেক্টিভটা হইল যে আপনারা ধরেন যে 3-4 মাস পরে যেন একদম ধরেন যে ইন্ডাস্ট্রির জন্য একদম ভালোভাবে রেডি হয়ে যাইতে পারেন, ঠিক আছে? এখন দেখেন, এই যে আমরা প্রায় 53 জনের পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে? তো 53 জনের মধ্যে ধরেন যে আমরা সিলেক্ট করতে পারছি এতজন, ঠিক আছে? এর মধ্যে আবার 1-2 জন হলো অন রিকোয়েস্টে আমরা সিলেক্ট করছি। উইল অবজার্ভ দেয়ার অ্যাক্টিভিটি, দেন উইল ডিসাইড টু কন্টিনিউ অর নট। বুঝতে পারছেন? তাও যদি আমি 15 জন ধরি, তাহলে 53 জনের মধ্যে 15 জন আর কি পরীক্ষা দিয়ে সাবমিট কইরা আপনারা জয়েন করছেন, ঠিক আছে? তো এটা ধরেন যে খুবই ভালো যে আপনারাও আসলে বুঝতে পারলেন যে আপনাদের উইকনেস কোনটা। মানে এখানে একটা বিষয় আমি বলে রাখি, আপনারা যদি উইকনেস নিয়ে কাজ না করেন তখন কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে? যে আপনি ধরতে পারলেন যে হায় হায়, আমি তো এইটাই পারতেছি না, আমি জব করবো কেমনে এই সেক্টরে। বুঝতে পারছেন সবাই? ঠিক আছে? জি ভাইয়া। জি আমি ভাইয়া। আমি এতদিন প্র্যাকটিস কইরা এটাই পারতেছি না। মানে এতদিন এত কোর্স টোর্স কত ক্লাস মাস কইরা এটাই পারতেছি না, হায় হায়, তাহলে আমি জব করবো কেমনে? কোশ্চেন আসে না? জি কোশ্চেন ভাইয়া। আছে? জি কোশ্চেন ভাইয়া। আসছে, কোশ্চেন আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমরা সবার সাথে একটু পরিচয় করে দিই। প্রথমে আমি পরিচয় করে দিই। আমাদের অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট। সো এখানে অনলি জাস্ট আমি টেক ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে? আমাদের আরো ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে ওদেরকে আর এঙ্গেজ করি নাই, ঠিক আছে? তো প্রথমে আমি পরিচয় করে দিই হাসান মাহমুদকে। হাসান হলো আমাদের এখানকার সিটিও, প্লাস হলো আমাদের পুরো টেক টিমটাকে দেখে, আবার ইনোভেটিভ স্কিলস এর একজন কো ফাউন্ডার। হাসান আছো? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। কি অবস্থা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হাসান, কিছু বলবো নাকি? না, ইনশাল্লাহ পরে বলবো। আগে সবাই পরিচিত বড় শেষ হোক ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ওয়ান বাই ওয়ান আসি। উম, নবীর হাসান আছে? নবীর আছো? আসসালামু আলাইকুম। আচ্ছা, তো নবীর হলো আমাদের টেকনিক্যাল টিমের, অনেকদিন ধরে আমাদের সাথে আছে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। সো মোস্ট অফ দ্য টাইম ব্যাক এন্ডে কাজ করে, ঠিক আছে? বাট কখনো যদি আমাদের ফ্রন্ট এন্ডে সাপোর্ট লাগে, নবীর সাপোর্ট আছে, ঠিক আছে? তো নবীর সবাইকে একটু ওয়েলকাম করো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার বুট ক্যাম্প। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এরপরে হলো নাবিলা। তো নাবিলা, তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি নাবিলা। আমি এখানে মেশিন লার্নিং রিসার্চার হিসেবে আছি। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বুট ক্যাম্পে ভালো কাজ করতে পারবো এই আশা রাখছি। আচ্ছা, নেক্সট হলো মানোয়ার মানুয়ার মানাওর, সরি, মনোয়ারুজ্জামান। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মনিরুজ্জামান। আহ, হয়তো কেউ কেউ আমাকে চিনবেন। ইনোভেটিভ স্কিলসে আছি এআই ইঞ্জিনিয়ার হিসেবে, পাশাপাশি কম্পিউটার প্রসেসিং এর যে পার্টটা, এই পার্টের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো যারা জয়েন করেছেন আমাদের সাথে, সবাই লেগে থাকবেন, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট হলো আনোয়ার ভাই। ওয়ালাইকুম। জি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি ওয়েব ডিজাইনার এবং ফ্রন্ট এন্ড দেখতেছি আর কি ওয়েব স্কিলসে। তো আপনাদের সাথে আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আচ্ছা, এই সুখদেব জয়েন করে নাই তাই না এখনো? ওকে। আচ্ছা, মিন্টু বলেন। মিন্টু আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিন্টু হাসান, এসকিউএ হিসেবে কর্মরত আছি, ক্লাস স্টুডেন্ট সাপোর্ট। আশা করি সবার সাথে ভালো কাজ করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হলো আপনারা কাইন্ডলি একজন ধরেন যে কয়েকটা বিষয় বলবেন, নাম বলবেন, আপনারা কি কি জানেন, এখানে কোর্স করতেও পারেন অথবা অন্য জায়গায় কোর্স করতে পারেন অথবা আলাদাভাবে স্কিলটা গেইনও করতে পারেন। কি কি জানেন? আহ, মিন্টু একটা কাজ করেন তো, একটা এক্সেল ফাইল নেন, ঠিক আছে? একটা এক্সেল ফাইল নেন, স্ক্রিনটা শেয়ার করেন, ওই পাশে নাম লিখবেন আর তার পাশে স্কিল সেট গুলো লিখবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। একটি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, নাম বলা শুরু করতে পারেন। হ্যাঁ, প্রথমে ফয়সাল মিয়া ইনশাল্লাহ শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মিয়া। আমি ইনোভেটিভ স্কিলে আরো 2টা কোর্সে এনরোল আছি, এনএলপি আর হচ্ছে ডিপ লার্নিং এর। তো আমার স্কিল সেট যদি বলি, আমার হচ্ছে ডিপ লার্নিং এ মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর এনএলপির কিছু ফ্রেমওয়ার্ক এবং এই টেকনোলজি গুলো আমি কিছু জানি। আর হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ, হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট, আর ফ্রন্ট এন্ডও আমি একটু দেখছিলাম, রিয়েক্টেড। আপনি আসসালামু ব্যাক আলাইকুম। এন্ড কোনো ফ্রেমওয়ার্ক জানেন? না ভাই, আমি ব্যাক এন্ড দেখি নাই। আচ্ছা, তার মানে আপনি হলো ফ্রন্ট এন্ডে কাজ করতে পারবেন, আর হলো আপনি মেশিন লার্নিং এর যে কাজগুলো আছে সেগুলোতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, রাইট? জি ভাই। ঠিক আছে। তো
থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট হলো সবাই কই সবাই। আচ্ছা নেক্সট হলো হাসিব। নেক্সট হলো হাসিব। আচ্ছা হাসিব শুনতেছে না। নেক্সট হলো রিফাত। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি প্রায় হচ্ছে অনেক বছর যাবত। আর হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করা হয়। এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আমার স্কিল আছে। আর পাশাপাশি হচ্ছে আমি ইনোভেটিভ স্কিলস এর ব্যাচ 3 এর স্টুডেন্ট। পাইথন এআই বেসড ওয়েব অ্যাপ্লিকেশন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এখনো প্রোগ্রেস করতেছি পাইথনের উপরে। আর জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক তার মোটামুটি একটা ধারণা আছে। আচ্ছা তাহলে আমি যদি তোমাকে ধরে নিই যে তুমি হলো আহ মানে ফ্রন্ট এন্ডের ডিজাইন আর হলো জ্যাঙ্গোতে তুমি সাপোর্ট দিতে পারবা, রাইট? হ্যাঁ, জ্যাঙ্গোর কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে আমাকে কি নেক্সট। ডাকা হয়েছিল মানে হাসিবুর রহমান জি? জি জি, আপনাকে ডাকা হয়েছিল। ও আপনি এবার আচ্ছা, বলেন। আমি একটু ছিল। আচ্ছা হুম। বলি, আমি হাসিবুর রহমান গ্রিন ইউনিভার্সিটিতে পড়ি, লাস্ট সেমিস্টার। সো ইন্টার্নশিপ খুঁজতেছি। আর হচ্ছে আমার স্কিল সেটের মধ্যে হচ্ছে আমি ব্যাকএন্ডে হচ্ছে ফার্স্ট স্টেপে জেজেঙ্গো কিছু পারি, একদম এক্সপার্ট লেভেল না, বাট বিগিনার টু ইন্টারমিডিয়েট। আর হচ্ছে এমনিতে মেশিন লার্নিং এর কনসেপ্ট আছে, টর্চ আছে, তারপরে এনএলপি কনসেপ্ট, এআই এজেন্ট, চ্যাটবট, এগুলো নিয়ে একটু শিখতেছি, কাজ করতেছি, এই আর কি। আচ্ছা সো লেখেন যে সে আসলে ব্যাক এন্ডও জানে আর মেশিন লার্নিং মানে জানে বলতে কন্ট্রিবিউট করতে পারবে। আচ্ছা ওকে। সো হাসিব, না হাসিব, হ্যাঁ হাসিব, ওকে। এরপরে হলো তানজিল। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিল ইসলাম। আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি। আর স্কিল সেট নিয়ে বলতে গেলে হচ্ছে আমি মেইনলি হচ্ছে মেশিন লার্নিং, এনএলপি, আর এখানে ইনোভেটিভ স্কিল কম্পিউটার ভিশনের একটা কোর্সে আমি আছি। তো যার চলতে কম্পিউটার ভিশন সম্পর্কে মোটামুটি ভালো নলেজ আছে। তো এই সেটটা মেইনলি হচ্ছে আমার স্কিল সেট। আর এছাড়া হচ্ছে আমার এই এনএলপি রিলেটেড দুটো পেপারে কাজ করা হয়েছিল। তাহলে তোমার কোনো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক নাই, রাইট? না না না, আমি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কিছু ভাবে ইনভলভ। আচ্ছা অনলি এমএল লেখো। আচ্ছা, এরপরে হলো মুন সাহেব, মামুনুর রহমান মুন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মামুনুর রহমান মুন। আমার এখান থেকে ইনোভেটিভ স্কিলস থেকে এনএলপি ব্যাচ 4 এর। তো আমার এখান থেকে যতটুকু শিখতে পেরেছি সব স্কিলস ইনশাল্লাহ আছে। আর আমি এমনিতে জ্যাঙ্গো কিছু পেট প্রজেক্ট করছি, জ্যাঙ্গো এবং ডিআরএফ দিয়ে। খুব বেশি স্কিল না হলেও আমি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ডিআরএফ লেখেন আর এমএল এনএলপি লেখেন। ডিআরএফ আর এনএলপি। থ্যাংক ইউ। নেক্সট হলো সেলিম রেজা। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়েব ব্যাচ 7 এর স্টুডেন্ট রানিং বর্তমানে। আমি পাইথনটা আর কি কমপ্লিট করছি ভালো মতন, ডাটাবেস কিছুটা পারি, মাইএসকিউএলটা। আর ব্যাকএন্ডের জ্যাঙ্গো রটা পারি। ডিআরএফ এখনো বা ফার্স্ট এপিআই নিয়ে এখনো কাজ দেখা হয় নাই। আচ্ছা ওকে, না এটা সমস্যা নাই কারণ যেহেতু রটা পারো ডিআরএফটা ধরতে বেশি সময় লাগবে না অ্যাকচুয়ালি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওকে তা তুমি হলো অনলি ব্যাক এন্ড, তাই না? জি ভাইয়া।
অনলি ব্যাকএন্ড লেখেন, ব্যাকএন্ড ব্যাকএন্ড লেখেন মিন্টু, ব্যাকএন্ড। আচ্ছা, নেক্সট হলো মারুফ CB4। মারুফ CB4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি এমনি একটা ইন্ডাস্ট্রিতে আছি, মানে এখানে বিজনেস অপারেশন ডিপার্টমেন্টে দেখাশোনা করছি, আর পাশাপাশি আমি ইনোভেটিভ স্কিলে NLP এবং মেশিন লার্নিং দুটা কোর্স করেছি। এটা করা হচ্ছে মূলত ফুল টাইম প্যাশন এবং আলটিমেটলি ক্যারিয়ারটা সুইচ করার প্ল্যান আছে। তো আমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সায়েন্সের থিওরিটিক্যাল নলেজটা আছে, বাট আচ্ছা, ইমপ্লিমেন্টেশন আপনার কি গ্রামীণ ফোন নাম্বার আছে? গ্রামীণ ফোন, হ্যাঁ আছে তো। মানে কালকে কি আমি গ্রামীণ ফোন নাম্বারে আপনাকে কিছু শেয়ার করছি? না, আমি কিছু পাইনি আই গেস। অবশ্য একটা ফোন আমার বাসায় থাকে, ওটা হচ্ছে আমি বাসায় ওই ওইটা হচ্ছে আচ্ছা ক্যারি করা ঠিক হচ্ছে না। আছে, কন্টিনিউ করেন। না, আমি এখানে লিস্টে দেখতেছি, আমার লিস্টে একজন, মানে আমার এই যে এখানে লিস্টে একজন মারুফ ভাইকে দেখতেছি। এটা আপনি কিনা বুঝতেছি না। আচ্ছা, আমি ভাই ওই যে ডিপ এখানে লার্নিং নিয়ে এখানকার কিছু। নাম্বারের সাথে আপনার নাম্বারে কোনো ম্যাচ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন কালকে বাসায় এই জন্য আমাদের দুটো নাম্বার আছে আর কি, এখন হয়তো আরেকটা থেকে আমি একটু বাসায় চেক করতে হবে আর কি। আচ্ছা, একটু জানায়েন তো। জি, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন তো। maruf.hossain.1997@gmail.com। ওকে, ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে। জি, আমি তো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এ আমার মোটামুটি বেসিক নলেজটা আছে, বাট প্র্যাকটিক্যালি ওভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি, দ্যাটস ওয়াই বুট ক্যাম্পে জয়েন করা। আচ্ছা, এইটা কি আপনার নাম্বার? লাস্টে 4971। 497, হ্যাঁ 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 হ্যাঁ, 4971। ওকে ওকে, এই জন্য আমি কনফিউজড হয়ে গেছিলাম। আপনার তো এই নাম্বার না। হ্যাঁ, এটা আমার, আমি যে এখন যেটাতে আছি এটাতে আমার কর্পোরেট নাম্বার আর কি। ওকে ওকে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে শুধু ইমেল লেখেন, ইমেল। আচ্ছা, এরপরে হলো ওই আর নাই নাকি? ও, সাজ্জাদ। সাজ্জাদ, ভাইয়া শুনতে পাচ্ছেন কি? এখন শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। যে আমি সাজ্জাদুর রহমান, ওয়েব স্ক্রিপিং পারি, আর আমি NLP বেচ 5 এ আছি, পাশাপাশি ডাটা ইঞ্জিনিয়ার বেসিকটা দেখতেছি। আচ্ছা, ওকে। তার মানে আপনি হলো কি কি বললেন, আরেকবার বলেন তো। ভাইয়া ওয়েব স্ক্রিপিংটা পারি, আর হচ্ছে গিয়ে আমি NLP বেচ 5 এ আছি, প্লাস ডাটা ইঞ্জিনিয়ার বেসিকটা দেখতেছি। আচ্ছা, ওকে, তাহলে এখানে ইমেল লেখেন। নেক্সট হলো সাজ্জাদ গেল, আরেকজন হলো মায়েশা। সালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌস মাইশা। আমি হচ্ছে NLP ব্যাচ 5 এর স্টুডেন্ট। আমি ওয়েব স্ক্র্যাপিং পারি, আর ওদিকে হচ্ছে MA ডিপ লার্নিং নিয়ে শিখছি। আর হচ্ছে আমি C++, পাইথন এন্ড হচ্ছে ওদিকে হচ্ছে UX UI পারি। আপনি UX পারেন? জি, তাহলে কই ছিলেন আপনি এতদিন? আমি তো গ্রুপে জব সার্কুলার দিছিলাম।
পরে দেখুন আমি পেইড কাজ আরেকজনকে ইনভলভ করে ফেলছি। তো ইউএক্স ডিজাইন পারলে তো ভালো, বা আপনার জন্য জি সার্কুলার ওপেনের মতোই আছে আর কি, ঠিক আছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ইউএক্স ইউআই লেখেন, ইমেল লেখেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো মুবাশশির। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আচ্ছা, মুবাশশির হাবিব। সো আমি ওয়েব ডেভ ব্যাচ 6 এ ছিলাম, and আমি হচ্ছে pretty comfortable working with fast API and DRF API endpoints creation, and হচ্ছে আমি comfortable working with Python, and also আমি React নিয়ে কিছু familiar. আচ্ছা তাহলে থ্যাংক ইউ। আচ্ছা মুবাশশিরের কথা বলি, মুবাশশির আমাদের ব্যাচ 6 এর মানে টপ স্টুডেন্ট। তো মুবাশশির ভালো, মুবাশশিরের কোশ্চেন গুলো অনেক ইন্টেলেকচুয়াল থাকে, ঠিক আছে, এটা অলওয়েজ আমি খেয়াল করছি। গুড জব মুবাশশির। Thank you, thank you. আচ্ছা সো ডিআরএফ লেখেন, আচ্ছা ব্যাকএন্ড লেখেন, আর হলো রিয়েক্ট লেখেন। আচ্ছা মুজাহিদ শুভ্র, ইয়েস কোন। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম মুজাহিদুল ইসলাম। আমি এই মুহূর্তে লাস্ট সেমিস্টারে আছি সিচুয়ান ইউনিভার্সিটি চায়না থেকে। আমি ইনোভেটিভ স্কিলস এর ব্যাচ 4 এর স্টুডেন্ট। রিসেন্টলি হচ্ছে যে এনএলপি ব্যাচ 4 শেষ করছি। আমি মোটামুটি কমফোর্টেবল হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, এর বাইরে হচ্ছে যে মাইসিকুয়েল বা পোস্টগ্রেসিকুয়েল এগুলো শেখা হয়েছে। এবং হচ্ছে এনএলপির টেকনোলজিস রিসেন্টলি হচ্ছে যে শেখা শুরু করছি, এবং আরো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার কথা চিন্তা করতেছি। আমার কোনো ধরনের কোনো ওইভাবে স্কিল নাই, বাট আমার ইন্টার্নশিপে হচ্ছে আমি মোটামুটি লেভেলের হাদুপ এবং অ্যাপাচি স্পার্কস নিয়ে কাজ করছিলাম, বাট ওই রকম আমার নলেজ নেই, খুবই বেসিক। এবং রিসেন্টলি আমি হচ্ছে যে জ্যাঙ্গো শেখা ট্রাই করতেছি। এটাই ভাই। আচ্ছা থ্যাংক ইউ। ফ্রন্ট এন্ড লেখেন আর হলো মেশিন লার্নিং লেখেন। সাইমন ভাই, সাইমন ভাই কিছু বলবেন? সাইমন ভাই ওই যে লিখে দিছে, কিন্তু সাইমন ভাই বললো যে উনি লাইক এই বুট ক্যাম্প থেকে উনি অ্যাটেনটিভ থাকবে না, ওনার বেশ কিছু ব্যস্ততা আছে, বাট উনি জয়েন করছে টু অবজার্ভ। উনি হয়তো নেক্সট বুট ক্যাম্প থেকে রেগুলার থাকবে, ঠিক আছে। আচ্ছা সো কেউ কি মিস গেছেন? কারণ আমার এই ওয়েবসাইট লিস্টে আমি যাদের নাম পাইছি তাদের কথাই বলছি, কেউ কি এখানে লিস্টে মিস গেছেন? কেউ কি মিস গিয়েছেন? রাসেল সরকার, তুমি কি জয়েন করছিলে? তোমার নাম দেখতেছি না। জি ভাই, আমি গতকাল রাতে আর কি পেমেন্ট করে আমারটা পেন্ডিং এ আছে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর, কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল সরকার। আমি ইনোভেটিভ স্কিলের কম্পিউটার ভিশন ব্যাচ 4 এ আর ব্যাচ 5 এ অনগোয়িং আছি এনএলপি। আর পাশাপাশি আমি হচ্ছে ডিআরএফ দিয়েও প্রজেক্ট করছিলাম কিছু, আর এখন একটা ইন্টার্ন করতেছি, সেখানে আমার রোলটা হচ্ছে এনএলপি ইঞ্জিনিয়ার। আচ্ছা নাইস, ওকে।
তো ইয়া রাসেল রাসেল খুবই মেধাবী একজন ঠিক আছে, তোমার সবাই মেধাবী, মানে রাসেল কমিউনিকেশনে রাসেল একটু আগে আছে অনেকের থেকে। তো রাসেল আমার সাথে প্রায় প্রায় আর কি যোগাযোগ করে বিভিন্ন প্রয়োজনে আর কি, ঠিক আছে, এটা ভালো। তো যেটাই হোক, রাসেলের স্কিলটা লেখো মিন্টু, ওই যে ডিআরএফ লেখো আর হলো এমএল লেখো, ঠিক আছে? তাহলে সব মিলে 12 জন, তাই না? ঠিক আছে, কেউ তো বাদ পড়ে নাই, কেউ তো বাদ পড়ছে এখানে। নাম পাই বাদ পড়ে না। ওকে, নাইস। সো যেহেতু 12 জন আমরা, হাসান, আমরা তিনটা টিম, তিনজন মিলে করবা না চারজন? তিনজন মিলে করবা না চারজন? তিনজন মিলে করি, হ্যাঁ, তিনটা রাইট? হুম, তিনটা করে করে। আচ্ছা, তিনজন মিলে করলে 4টা টিম হয়, ঠিক আছে। তো টিমগুলো আমরা আই থিংক মিক্স করলে বেটার হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, সো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এখানে দেখছেন যে আপনারা মোটামুটি অনেক কিছুই জানেন মাশাল্লাহ। এখন জাস্ট আমাদের এই বুট ক্যাম্পে আমরা যেটা করব যে আপনাদের ওই নলেজ গুলোকে একটা জায়গায় কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। তো এখানে ধরেন যে ব্যাপারটা এমন না যে আপনারা সবাই বেড অফ রোজেসে থাকবেন, মানে কমফোর্ট জোনে থাকবেন, ওরকম না। এই 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস আপনারা ধরেন যে আপনাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? হয়তোবা আপনি কোথাও আড্ডা দিতেন, একটু আড্ডাটা কমায় দিতে হবে। ফেসবুক বেশি চালাইতেন, ফেসবুকটা একটু কম চালাইতে হবে। মেইন কথা হলো যে এই 4টা মাস ধরে নেন যে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হইতে পারে, ঠিক আছে? তো গত বুট ক্যাম্প থেকেও ধরেন যে আমাদের আলহামদুলিল্লাহ যতজন ছিল, গত বুট ক্যাম্পে কতজন ছিল গত বছরে আমার খেয়াল নাই, বাট মোটামুটি সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গায় এখন ইনভলভ আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনাদের ক্ষেত্রেও সেম হবে। তো আমাদের প্রত্যেকটা গ্রুপেরই একটা উদ্দেশ্য থাকবে যে আমরা যেন যে প্রজেক্টটা দেওয়া হয়, ঠিক আছে, ওই প্রজেক্টটা যেন ওনারশিপ নিয়ে শেষ করতে পারি, ঠিক আছে? কি নিয়ে বলেন? ওনারশিপ নিয়ে, ঠিক আছে? তো যেহেতু এটা গ্রুপ ওয়ার্ক, 3 জন আছে একটা টিমে, সো কাইন্ডলি অনুগ্রহ করে আমি রিকোয়েস্ট করব যে কারো কারণে যেন কোনো কাজ থেমে না থাকে। যেমন সাইমন ভাইয়ের কথা যদি বলি, সাইমন ভাই এই জন্যই এই বুট ক্যাম্পে জয়েন করতে পারে নাই, উনি অনেক জায়গায় ব্যস্ত আছে। তো উনি উনি রেজিস্ট্রেশন করে ফেলছিল, ঠিক আছে, বাট উনি ব্যস্ত আছে, দ্যাটস ওয়াই। বাট উনি ফিল করলো যে যে না, আমি যদি টিমে থাকি আমার কারণে তো কাজের সমস্যা হইতে পারে, ঠিক আছে। তো যেহেতু কাজের সমস্যা হইতে পারে, আমি তাহলে এখন অবজারভার হিসেবে থাকি, কোনো টিমে থাকবো না। সবাই বুঝতে পারছেন? ওকে। সো আপনার যে কোনো ব্যস্ততা থাকতে পারে, বাট এই ব্যস্ততার অজুহাতে যেন টিমের কোনো কাজে যেন ইফেক্ট না পড়ে। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে। আরেকটা জিনিস বলি যে আমরা কিন্তু ধরেন যে এখানে যারা আমরা সিনিয়র আছি, ঠিক আছে, আহ, কখনো আমরা অলওয়েজ আপনাদেরকে যেটা করব যে আপনারা যেন এই যে এই 12 জন যেন ধরেন যে আমি যদি মানে একটু অন্য সিনোনিম ইউজ করি, বেস্ট প্রোডাক্ট হিসেবে যেন আপনাদের লেভেল অনুযায়ী বেস্ট প্রোডাক্ট হিসেবে যেন আপনি মার্কেটে আসতে পারেন, এটা হলো আসল উদ্দেশ্য। বুঝতে পারছেন? তো আমাদের এন থেকেও কিন্তু একটা ধরেন যে একটু প্রেসার কম বেশি থাকবে। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। ওকে। আরেকটা বিষয় হলো যে ডেডলাইন মিট করা ইম্পর্টেন্ট, তাই না হাসান? এক্স্যাক্টলি। আপনারা কিন্তু শুধু এখানে যে টেকনিক্যাল স্কিল শিখতে আসছেন তা না, এখানে কিন্তু আপনাদের ইফিসিয়েন্সিটাও বাড়াইতে হবে। লাইক ফর এক্সাম্পল, আজকে তো একটা ইন্ট্রোডাক্টরি। আজকের পরে আমরা কি করব, আজকে আপনাদের বেশি কাজ থাকবে না, বাট আজকের পরে আমরা টিম গুলাকে রেডি করে
আপনাদের সাথে দেন আলাদা আলাদা ভাবে বসবো, বাট আসল উদ্দেশ্য হলো কি, আপনাদেরকে যে কাজটা অ্যাসাইন করা হবে, ফর এক্সাম্পল টিম 1 কে একটা কাজ দেওয়া হইলো যে এই সপ্তাহে আপনারা এই জিনিসটা এইভাবে এইভাবে করবেন, ঠিক আছে? তো আপনারা যেন ওই ডেডলাইনটা মিট করেন, ঠিক আছে? সো কারো 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 কাজের জন্য যেন ডেডলাইনটা পিছায় না যায়, ঠিক আছে? তো এইদিকে খেয়াল রাখতে হবে, মানে ওনারশিপ। তো ডেডলাইন মিট করাটা হলো অনেক ভালো একটা গুণ ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? আমরা ধরেন যে এটা অনেক অনেক সুন্দর একটা গুণ, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদের সকলকে এই জিনিসটা আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে মানে মাইন্ডসেটে নিয়ে আসেন যে না, আমি ডেডলাইন অনুযায়ী কাজ দিব, ঠিক আছে? আর অবশ্যই আমরা তো ধরেন যে যারা আপনাকে কাজগুলো অ্যাসাইন করবে তারা তো ধরেন যে আপনার উপর চাপায় দিবে না কোনো কিছু, আপনাদের সাথে পরামর্শ করেই কাজগুলোকে ডিভাইড করা হবে, ঠিক আছে? আচ্ছা, তাই না হাসান, ঠিক বলছি আমি? জি ভাই, আহ, আমি জাস্ট আরেকটা বিষয় একটু অ্যাড করি ভাই। বেসিক্যালি মানে আমরা যেটা প্ল্যান করতেছি সেটা হচ্ছে আপনারা এই বুট ক্যাম্প থেকে এমন একটা এনভায়রনমেন্ট পাবেন যেটা হচ্ছে আপনারা যদি কোনো কোম্পানিতে ইনিশিয়ালি ইন্টার্নশিপ শুরু করেন বা ইনিশিয়ালি আর্লি স্টেজে যেভাবে কাজ করতে হয় সেই গাইডলাইনটা এখান থেকে পাবেন। যেমন আমরা যখন হচ্ছে কোনো একটা ফ্রেশারকে রিক্রুট করি, তো আমাদের গোল থাকে হচ্ছে কয়েকটা জিনিস। আমরা হয়তো ফ্রেশারকে দিয়ে কিছু কাজ তুলে নিই, ইন দ্য সেম টাইম তার যদি সেলফ লার্নিং এর কোনো কিছু দরকার হয় হয়তো আমরা তাকে কয়েকদিনের জন্য সেলফ লার্নিং করতে দিই এবং সেলফ লার্নিং এর আউটকামটা হচ্ছে ওই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে দিই। তো এতে সুবিধা হচ্ছে কি, ফ্রেশার আসলে একটা অফিসিয়াল এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে সে কাজ করে। যেমন আমাদের এই বুট ক্যাম্পের আরেকটা গোল হচ্ছে আমরা স্প্রিন্ট প্ল্যানিং করে কাজ করবো, যেন আপনারা ভবিষ্যতে কোন একটা জবে যখন অ্যাপ্লাই করবেন আপনারা যেন ওই স্প্রিন্ট প্ল্যানিং এর সাথে তখন আপনাদের শখ না খাইতে হয় যে এটা আবার কি ধরনের প্ল্যানিং আমি কিভাবে করব। বাট আপনি এই বুট ক্যাম্পে আসলে ওই এনভায়রনমেন্টটা পাবেন। এবং আমরা আরো কিছু জিনিস প্ল্যান করতেছি, সেটা হচ্ছে আপনাদের অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার নিয়ে আমাদের কিছু ক্লাস নেওয়া, যেন আপনারা হচ্ছে প্রবলেম সলভিং যখন করবেন তখন যেন আপনারা আসলে শুধু প্রবলেম সলভিং করে কিভাবে আসলে ইন্টারভিউতে ভালো করা যায় সেটা শিখবেন। এবং সেটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে গ্রাউন্ড দেওয়া হবে। ইন দ্য সেম টাইম আপনারা যারা হচ্ছে ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন বেস ডেভেলপমেন্ট করতেছেন, আপনাদের ডেটাবেস রিলেটেড কতটুকু নলেজ আছে সেটা আসলে কিভাবে আরো রিশেপ করা যায়, কিভাবে ইন্টারভিউর জন্য ওটা প্রেজেন্টেবল করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এই বুট ক্যাম্পে কথা বলবো। ইন দ্য সেম টাইম হচ্ছে আমাদের আরো কিছু জিনিস হচ্ছে আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যেমন আপনারা যারা এখানে আছেন একটা জব পাওয়ার জন্য আসলে শুধুমাত্র আপনার স্কিল সেটটাই একটা বড় ফ্যাক্টর, ট্রু, কিন্তু স্কিল সেক্টরের বাইরে আপনার আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, যেটা হচ্ছে ধরেন আপনি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন কিভাবে, আপনি পার্সোনাল নেটওয়ার্ক বিল্ড করতেছেন কিভাবে। আমরা চেষ্টা করবো যে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিভিন্ন গ্রুপ ওয়াইজ আসলে ডিল করা, যেন প্রতিটা মানুষ বা প্রতিটা ক্যান্ডিডেট এখানে যারা হচ্ছে জয়েন করছেন আপনারা যেন আসলে বুঝতে পারেন যে আপনার কিভাবে নেটওয়ার্ক বিল্ড করতে হবে, কার সাথে কিভাবে হচ্ছে নেটওয়ার্ক বিল্ড করলে আপনার জবে ঢুকতে সহজ হবে, একটা রিক্রুটারের সাথে কিভাবে মানে একটা মেইলের মাধ্যমে তাকে কমিউনিকেট করা লাগে বা মেইল করে তাকে এই ভ্যাকেন্সিতে এই ধরনের ডেটা গুলা নিচ্ছে কিনা এগুলো সম্পর্কে নলেজ রাখতে হয়, এগুলো নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি যেটা হচ্ছে আপনাদের কিছু ইন্টারভিউ প্লেস করা, ইন্টারভিউতে যেমন আপনারা যারা হচ্ছে এখন এখানে কাজ করতেছেন আপনারা সবাই জানেন যেমন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেটা হচ্ছে জবের ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য খুবই ইম্পর্টেন্ট। সাপোজ একটা কথার এক্সাম্পল, আপনারা যারা ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডিল করতেছেন বা জাভেন প্ল্যান করতেছেন আপনাদের জন্য যেমন ডেটাবেস খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আমাদের এই অফিসিয়াল আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে বা যে প্রজেক্টে অ্যাসাইন করা হবে টাস্ক গুলো থাকবে এগুলোর পাশাপাশি আপনাদের কিছু টার্গেট ওরিয়েন্টেড দিব। যেমন আমি বলবো যে হচ্ছে 2 সপ্তাহ পরে হচ্ছে টিমের হচ্ছে ডেটাবেস নিয়ে ইন্টারভিউ হবে। তো টিমে 2 সপ্তাহ পরে হচ্ছে হয়তো দেখা গেছে বৃহস্পতিবার রাতে বললাম যে টিমের হচ্ছে ডেটাবেস নিয়ে ইন্টারভিউ হবে, এই ডেটাবেস ইন্টারভিউতে হচ্ছে এই 10টা টপিক নিয়ে কথা বলা হবে।
সো টিমে ওই 10 দিন বেসিক্যালি তার টাস্ক যেগুলো আমরা দিব সেগুলো তো সে করবে, পাশাপাশি তার সেলফ লার্নিং এর জন্য সে ওই 10টা টপিক নিয়ে গুগল বলেন, জিপিটি বলেন, হোয়াট এভার আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন, আপনি হচ্ছে ওইগুলা অ্যানালাইসিস করবেন এবং করার পরে আপনি নিজের জন্য একটা নোট তৈরি করবেন। সেটা হইতে পারে কোনো গিটহাব, সেটা হইতে পারে যে কোনো কিছু, সেটা হইতে পারে একটা মিডিয়ামের ব্লগ হইতে পারে, ব্লগ লিখতে পারেন, আপনার জন্য তৈরি করবেন। তারপরে এই ব্লগটা হচ্ছে আপনি এই যে 10টা টপিক 10 দিনে শিখতেছেন, এই 10টা টপিক আপনি আপনার ফেসবুক এবং লিঙ্কডইনে হচ্ছে 10 দিনে 10টা টপিক পোস্ট করবেন। কে দেখলো কে দেখলো না, উই ডোন্ট কেয়ার। সো আপনি ওই 10 দিন পরে আপনার সাথে আমাদের একটা ইন্টারভিউ হবে এবং আমরা আপনাকে ওই 10টা টপিক নিয়ে কোশ্চেন করব। তো এই একটা প্র্যাকটিস যদি আপনি ইনশাআল্লাহ 3 থেকে 4 মাস কন্টিনিউ করতে পারেন, আপনি আপনার কিছু পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যাবে। দ্য সেম টাইম আপনি হচ্ছে আসলে আপনার ওয়ে অ্যারাউন্ড গুলো বুঝতে পারবেন যে আপনার কোথায় শর্টেজ আছে বা কি করতে হবে। আপনি এই জিনিসগুলো হচ্ছে আরো স্মার্টলি বুঝতে পারবেন, তো তখন আপনি ডিসিশন নিতে পারবেন। দ্য সেম টাইম আরেকটা হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো। ধরেন আপনি এখন চাচ্ছেন যে সাপোজ আপনি এখন এনএলপি ডেভেলপার, সাপোজ এখন আপনি দেখলেন আপনার বাংলাদেশে যদি আপনি এনএলপি নিয়ে কাজ করেন, আপনি দেখলেন যে এনএলপির ভ্যাকেন্সি খুবই লিমিটেড, এখন আপনার একটা জব দরকার, আপনি কি এনএলপি নিয়ে বসে থাকবেন? আপনার সবাই সাপোজ কথার কথা, আমি বলতেছি না যে সবাই যাইতে হবে, আপনার এনএলপি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেওয়া হচ্ছে, আপনি অনেক দেশে আপনি এনএলপি জব পাবেন, কিন্তু ধরেন এখন আপনি অন্য দেশে যাইতে পারতেছেন না, আপনার বাংলাদেশে একটা জবের দরকার হবে, আপনি কি করতে পারেন? আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার এনএলপির এক্সপিরিয়েন্সটাকে এমন ভাবে প্রেজেন্ট করা যেন হচ্ছে আমি এখন অন্য একটা ডেভেলপার হিসেবে যদি জবটা নিয়ে এন্ট্রি লেভেলের একটা জব নিয়ে আমি কয়েকদিন জব করলাম, করতে করতে আমি আসলে এনএলপির উপরে অ্যাপ্লাই করা শুরু করলাম অন্যান্য কান্ট্রি বলেন বা নিজের দেশে বলেন। তো এতে সুবিধা হচ্ছে কি আপনার ফিনান্সিয়াল ফ্লোটাও ঠিক থাকতেছে, প্লাস আপনি আপনার ড্রিম জবে পৌঁছানোর জন্য আপনি কিছু ইনভেস্টমেন্ট করতেছেন। ওকে ঠিক আছে, 7 মাস বা 1 বছর আমি আমার ড্রিম জবে যাওয়ার জন্য আমার 1 বছর সময় লাগবে, কিন্তু 1 বছর কি আমি বেকার থাকবো? আই থিঙ্ক এটা ওয়াইজ ডিসিশন না। আপনাদের জায়গায় আমি হইলে আমি এটা করতাম না। তো ওয়াইজ ডিসিশন হচ্ছে চেষ্টা করে করে কন্টিনিউয়াসলি মুভ করা এবং বাংলাদেশে যেটা জব এখন অ্যাভেলেবল আছে সেটা দিয়ে নিজের ফিনান্সিয়ালি ফ্লোটাকে স্টেবল রাখা। সাপোজ আপনার এখন আপনার কাছে যদি এখন 10 টাকা আপনার যদি ইনকাম আসে, ট্রাস্ট মি এটা একটা মোটিভেশন হিসেবে আপনার জন্য কাজ করবে। যেটা হচ্ছে একটা এই যে জিনিসগুলো কিভাবে আপনি ডিসিশন করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো শুরুর 2-3 উইক আমরা আপনাদের এগুলো নিয়ে গ্রুমিং করবো আর কি, যে আপনারা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, আপনি এখন যেই ডোমেনে আছেন সেটা জব আপনার যে লোকেশনে এখন আছেন সেই লোকেশন অনুযায়ী অ্যাভেলেবল কেমন, এগুলো হচ্ছে আমরা হেল্প করব। সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় আসে যেটা হচ্ছে একটা রিজিউমি কিভাবে লিখতে হয়। একটা রিজিউমিতে আমরা একটা জব ডেসক্রিপশনে যে কিওয়ার্ড গুলার কথা বলতেছে সেগুলা আমরা কিভাবে প্রেজেন্টেবল করতে পারি যেটা রিক্রুটারের আই ক্যাচিং হবে। সেম টাইম আমরা আসলে কভার লেটারটা কিভাবে প্রিপেয়ার করতে পারি বা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে অলরেডি বলছি যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, সেটা কিভাবে করবো সেটা অলরেডি একটু আপনাদের হিন্টস দিলাম। তার পাশাপাশি সেটাও নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। আর জব অ্যাপ্লিকেশনের যে স্ট্র্যাটেজি গুলো আছে, যে আপনি একটা জব অ্যাপ্লিকেশনে ঢোকার জন্য আপনি কিভাবে আসলে কোন স্ট্র্যাটেজি বা কত ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি জব পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারেন, রেফারেল ম্যানেজ করে অ্যাপ্লাই করতে পারেন, রিক্রুটারের সাথে কমিউনিকেট করে অ্যাপ্লাই করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে জবের ইন্টারভিউ প্রসেস, যেমন কিছু কমন ইন্টারভিউ কোশ্চেন থাকে ডেটাবেস নিয়ে, ভেক্টর প্রোগ্রামিং নিয়ে, গিট নিয়ে, তারপরে পাইথন নিয়ে, এগুলো নিয়ে কথা বলবো। তারপরে কিছু বিহেভিয়ারাল কোশ্চেন থাকে, এগুলো নিয়ে কথা বলবো। সেম টাইম যখন আপনার কোর্সের শেষের দিকে আসবেন তখন আমরা চেষ্টা করবো কিছু মক টেস্ট আপনাদের জন্য অ্যারেঞ্জ করা, ইন্ডিভিজুয়ালি মক টেস্ট অ্যারেঞ্জ করা। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা নিয়ে কথা আমরা প্ল্যান করতে, সেটা হচ্ছে যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনি আসলে কিভাবে স্যালারি নেগোসিয়েশন করবেন বা অফার গুলো কিভাবে, একটা কোম্পানি যখন আপনাকে অফার করে আপনি আসলে ওই কোম্পানিকে কিভাবে জাজ করবেন, কিভাবে দেখবেন যে এটা আসলে অথেন্টিক কোম্পানি কিনা বা ওর রেকর্ড কেমন, কিভাবে অ্যানালাইসিস করবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আর হচ্ছে কমিউনিকেশন স্কিল বলেন, টিম ওয়ার্ক স্কিল,
এগুলো আপনারা যখন আমরা যে প্রজেক্টে আপনাদেরকে বা যেই টিমে আপনাদেরকে অ্যাসাইন করব, ওই টিমে আপনারা যখন কিভাবে কমিউনিকেট করতেছেন, কিভাবে টিম ওয়ার্ক করতেছেন, এই জিনিসগুলো নিয়ে আপনাদের একটা কাজ থাকবে। যেমন আপনাদের টিমে যে টিম লিড থাকবে, ও আপনাদের সাথে বাই উইকলি বা মাসে একবার বসবে এবং বসে আপনাদের এই ফিডব্যাক গুলো দিবে যে আপনার লাস্ট n নাম্বার ডেতে আপনার কমিউনিকেশন স্কিল কেমন ছিল, আপনি টিম ওয়ার্কে আপনি কেমন কাজ করছেন, আপনি টিম ওয়ার্কে কাজ করছেন ঠিক আছে, কিন্তু আপনি অ্যাজ এ টিম হয়ে কাজ করছেন কিনা, তারপরে আপনি একটা প্রবলেম সলভিং স্কিল কিভাবে প্রেজেন্ট করছেন, আপনি টাইম ম্যানেজমেন্ট বা প্রোডাক্টিভিটি কিভাবে নিয়ে কাজ করছেন, এই সবগুলা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা এই বুট ক্যাম্পে প্র্যাকটিক্যাল ওয়েতে শেখার চেষ্টা করব। তো আপনার যেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা টার্গেট করতেছি যদি সবকিছু ঠিক থাকে আপনারা মার্কেটের জন্য আসলে একটা খুবই ভালোভাবে হচ্ছে আপনারা কম্পিটিশনে নামতে পারবেন। মানে যদি সব প্রসেস গুলো আপনারা ফলো করেন এবং কাজ করেন, আপনারা মার্কেটের জন্য একটা ভালো কম্পিটিশন করতে পারবেন এবং আপনি একটা ভালো ক্যান্ডিডেট হিসেবে ইনশাল্লাহ নিজেরা ফিল করতে পারবেন। তো এইটা হচ্ছে ইন্টার পুরো প্রোগ্রামের আমাদের গোল। এখন এই পুরো গোল গুলো সাকসেস করার জন্য আসলে আমরা তো ডেফিনেটলি দিব, কিন্তু আপনাদের সাইড থেকে হচ্ছে আমাদের একটা সাপোর্ট দরকার। সাপোজ এখানে আসলে ওয়ান ডিরেকশনাল ওয়ে না যে আপনারা আমাদের কাছে আসছেন, এখানে আসলে আমাদের কমিউনিকেশনটা হবে বাই ডিরেকশনাল। আপনারাও আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরাও আপনাদেরকে সাপোর্ট দিব, কারণ আপনি যদি আসলে এখন থেকে প্রফেশনালিজম গ্রো না করেন, লং রানিং এ আপনি আসলে প্রবলেম ফেস করবেন। সো তখন আপনার জন্য আসলে এই প্রবলেম গুলা তখন ফেস করে আপনারা হয়তো, কারণ আপনি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবেন তখন আসলে সবাই খুব ভালো কলিগ হয় না। সো সবাই যদি ভালো কলিগ না হয় তখন দেখা যাচ্ছে যে প্রবলেম যেটা ফেস করবেন, হয়তো আপনারা কেউ সংশোধন করে দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আপনি আপনি দেখা যাচ্ছে একটা ট্র্যাপে পড়ে গেলেন, জবলেস হয়ে গেলেন, বা এই একটা বিপদ যে কোনো টাইমে আসতে পারে, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করি যে নিজেরা আরো বেশি ওয়াইজলি ডিসিশন নেওয়া, যে কিভাবে আমরা আসলে মুভ করবো, কিভাবে কমিউনিকেশন করবো। দ্যাটস ইট। সো এন্টায়ার প্রোগ্রামে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আপনাদের কারো কোন কোশ্চেন আছে কিনা, যে এই কোন স্টেপ নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে 3 মাস এখানে বুট ক্যাম্পে আর কি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা লাইভ প্রজেক্ট করা, মানে আপনাদের দিক থেকে মানে এমন কোনো ইয়ে আসবে কিনা যে আপনারা কোনো সেমিনার করলেন, বিভিন্ন কোম্পানির সিওদের ইনভাইট করলেন, সেখানে আমরা আমাদের যে বেস্ট প্রজেক্ট গুলা সেগুলো শোকেস করতে পারবো, মানে এইভাবেও আমাদের ব্র্যান্ডিং করার সুযোগটা আপনাদের এন্ড থেকে ওইটা তো পাবো কিনা? লেখাই আছে, ওইটা লেখাই আছে, এটা একদম শেষে শেষে আর কি, যখন আপনাদের প্রজেক্ট গুলো রেডি হবে, যাদের প্রজেক্ট রেডি হবে তাদের প্রজেক্ট গুলো আমরা শো করাবো। আচ্ছা আচ্ছা। জি বলেন আরিফ ভাই। জি আরিফ ভাই বলেন প্লিজ। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এখানে তো মানে খুবই সুন্দর আপনি যেভাবে শেয়ার করলেন, তো আমরা খুবই আশাবাদী। তো পাশাপাশি আমি যেটা রিয়েল লাইফে কিছু প্রবলেম বা কিছু আছে প্রবলেম সেট গুলো, তো এই জিনিসগুলো যদি আমি ফর এক্সাম্পল আমি যে ইন্ডাস্ট্রিতে আছি এখানে টাইম সিরিজের উপরে খুব ভালো একটা কাজ হয়, যেটাতে করে আমি পুরো সাপ্লাই চেইনকে ডিজাইন করতে পারি। তো এই জন্য এই জাতীয় যদি কোনো আইডিয়া যদি আমি শেয়ার করি, বা এই ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে একটু সাপোর্ট কনফার্ম করা পসিবল কিনা, হয়তো আমরা প্রজেক্টে এটাকে রাখতে পারি কিনা রিয়েল লাইফ। অলওয়েজ ভাই, এইসব ব্যাপারগুলোতে আমরা অলওয়েজ ওপেন ফর ডিসকাশন আর কি। আপনি যে কোনো এইসব আইডিয়া শেয়ার করতে পারেন এবং আমরা হয়তো এগুলো নিয়ে কথা বলতে পারি, ইভেন এটা অলওয়েজ ওপেন ভাই। জি থ্যাংক ইউ। তাহলে আমার এরকম 2টা প্রজেক্ট আছে, আমি তাহলে এনরোল করার পরে এটা আমি আমাদের সাথে ওখানে কথা বলতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে এই ওয়েগুলো নিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এই জায়গাটাতে আমরা লাস্ট কয়েক বছর আমাদের ইন্ডাস্ট্রিতে খুব চ্যালেঞ্জ ফেস করতে, আমাদের অনেক সময় হয় কি যে আমাদের সাপ্লাই চেইন অনেক হচ্ছে, মানে ইনএফেক্টিভ এর কারণে অনেক টাকা ভ্যালুয়েশন লস হচ্ছে আর কি। তো এখানে আমি চিন্তা করতেছিলাম যে এখানে কিছু একটা ডেভেলপ করলে এই জায়গাটাতে আরো এফিসিয়েন্সি গেইন করা যাবে। তো এখানে আমার একটু কোলাবোরেশন লাগবে, কারণ কিছু কিছু জায়গায় আমি একটু ল্যাক করতেছি আর কি। তো এই জায়গায় চাচ্ছিলাম যে আপনারা যদি একটু সাপোর্ট করতে পারেন তাহলে হয়তো বা শিওর ভাই, অলওয়েজ আপনি ফ্রি টাইম হয়ে আপনি আমাদের সাথে বসতে পারেন, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে আরো ডিটেলস কথা বলবো। বাট এই ধরনের ব্যাপারগুলোতে আমরা কিন্তু অলওয়েজ ওয়েলকাম।
মানে আপনারা যারা এখানে আসছেন, ধরেন আপনাদের কাছে মনে হচ্ছে যে একটা আইডিয়া হয়তো এটা যদি মার্কেটে আসে এটা খুবই ভালো হবে, তখন আমরা আসলে জয়েন্ট ভেঞ্চারে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারি। দেখা যাচ্ছে যে আপনার হয়তো কিছু লিমিটেশন আছে, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা তখন আপনাদের সাথে কোলাবোরেশন করে কাজগুলো কমপ্লিট করতে পারি। তো আপনার যে কোনো এই ধরনের আইডিয়া আপনারা কিন্তু অলওয়েজ ওয়েলকাম, আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। ঠিক আছে, সো আমরা যেটা আজকে করবো যে আপনাদের টিমটা আর কি অর্গানাইজ করে আপনাদেরকে জানাবো, এবং আপনারা তো প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে মিটিং করতে পারবেন। লাইক প্রতিদিন হয়তো বা সব টিম থাকবে না। লাইক ধরেন যে আপনাদের নিয়ে আলাদা মিটিং করব আমরা। হাসান, কয়টার দিকে করা যায়? 11টা? ভাই রাতে করে যায় না? আচ্ছা, এইটা হচ্ছে আমি চিন্তা করতেছি এরকম, যেমন আমাদের যে প্রজেক্ট গুলো আমরা দিব সেটা হচ্ছে প্রতিদিন সবার একটা স্ট্যান্ড আপ থাকবে আর কি, যে আসলে কিভাবে কতটুকু প্রোগ্রেস করছে কাজের। আজকে কি কাজ, মানে এই স্ট্যান্ড আপের গোলটা হচ্ছে গতকালকে কি করছে, আজকে কি করবে, বা কোনো ব্লকার আছে কিনা। এই তিনটা জিনিস হচ্ছে প্রতিটা টিম, আমাদের যে প্রজেক্ট ম্যানেজার থাকবে তাকে হচ্ছে এই তিনটা জিনিসের অ্যান্সার দেবে, এবং প্রজেক্ট ম্যানেজার হচ্ছে বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ইনফর্ম করবে আর কি। তো আমরা যদি হচ্ছে কখনো ফিল করি যে না, আমাদের আসলে এখানে ইনভলভ হয়ে আপনাদের আরো এগুলো আম, ইয়া করে, তো আমরা ডেফিনেটলি করবো, এবং আমরা উইকলি আপনাদের টিমের সাথে একদিন মিট করবো। বাট আপনাদের একটা স্ট্যান্ড আপ থাকবে প্রতিদিন। তো স্ট্যান্ড আপ আপনারা যখন টিম অ্যাসাইন করে দিব তখন হচ্ছে আপনারা এটা আমরা ডিসিশন নিব আর কি, যে টাইমটা কখন নিব, বা আপনাদের টিমের সবাই সিঙ্ক হয়ে ওই টাইমটা আপনারা সেট করবেন। আর উইকলি আমরা প্রতিটা টিমের সাথে হচ্ছে বসবো, যে আপনাদের কোনো ব্লকার বা কিছু, বা আমাদের যে প্ল্যান গুলার কথা বলতেছে ওইগুলো এক্সিকিউশনের জন্য আমরা হচ্ছে weekly বসবো। আচ্ছা, সো আমার কাছে যেটা মনে হয় যে হাসান, লাইক ওদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য, যে আমরা যেরকম স্ট্যান্ড আপ মিটিং করি না, এক্স্যাক্টলি। এখন টিমের এখানে সবাই আছে, তো আমরা কিভাবে করি ওরা দেখলো। ঠিক আছে, সো এখান থেকে ওরা একটা নলেজ পেলো যে আমরা কিভাবে কাজ করতেছি, মিটিং গুলা কিভাবে হয়। ঠিক আছে, আর আপাতত এই মিটিং এ একটু বন্দি থাকুক। তো আমরা ধরেন যে টিম ফর্ম করে দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ টিম ওয়াইজ একটা সেপারেট স্মল স্মল গ্রুপ খুলবো। ঠিক আছে, ওকে। এবং প্রত্যেকটা টিমে একজন প্রজেক্ট ম্যানেজার অথবা টিম লিডার অ্যাসাইন থাকবে, যে কিনা পুরা কাজটা ওই টিমের কাজগুলোকে মনিটর করবে। ঠিক আছে, তো এটা বলে রাখি যে আমার আন্ডারে যে আসবেন তার খবর আছে। ঠিক আছে, তো আমি সাধারণত এই ধরনের ইয়াতে থাকি না, তাও যদি চলে আসেন কিছু করার নেই, আসলে লটারি হবে তো। ঠিক আছে, অলরেডি রাসেল সরকার কান্নাকাটি শুরু করছে। যেমন বলি, ওই যে আগে তো আমাদের টেক টিম মোটামুটি আর হাসান আসার পরে সবাই রিলিজ হয়েছে, বুঝছেন। আমি আমি খোঁজ খবর পাইছি যে মানে আমার সাথে আগে কাজ করে আনোয়ার ভাইরা হলো অনেক বিরক্ত প্রকাশ করতো, তাই না আনোয়ার ভাই? বন্ধ হয়ে গেছে। বলেন। ঠিক আছে, যেটাই হোক, হ্যাঁ, ইফ ইটস পসিবল, এটা কি মানে আমি যদি চাই কি, ইজ ইট পসিবল যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, সো এটা কি করা পসিবল? আচ্ছা দেখি ইনশাল্লাহ, আমরা কয়জন টিম লিডার তো, সো ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা একটু এই যে হাসান, তাহলে তোমরা তোমাদের স্ট্যান্ড আপ মিটিংটা আজকে শেয়ার করো, তাহলে ওরা দেখলো আর কি। ঠিক আছে, ভাইয়া আপনি প্রতিটা গ্রুপেই সুপারভাইজার হিসেবে থাকতে পারেন আর কি। জি ভাই, এটা পারেন। প্রত্যেকটা গ্রুপে আপনি হয়তো সুপারভাইজ করলেন বা আপনি একটু সময় দিলেন, এরকম হলে ভালো হবে। হাসান ইনশাল্লাহ শুরু করতে পারো। মিন্টু শুরু করেন, মিন্টু যেহেতু স্ক্রাম মিটিং করেন আর কি, মিন্টু শুরু করে দেন। আসসালামু আলাইকুম রবি ভাই। মিন্টু মিন্টু এক্সেল ফাইলটা দেখেন, এক্সেলে কি কি করেন। ও আচ্ছা, ঠিক আছে।
এটা আমাদের এক্সেল শিট। এখানে ডেট আছে, সব কিছু বাংলা, তারপরে নাম এবং টাস্কের ডিসক্রিপশন থাকে। ভাইয়া কি কাজ কথাগুলো করতেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যালো, মিন্টু ভাইয়া কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যালো, আমি একটু বলি, মিন্টু আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি জানি হয়তো এখান থেকে তো আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমাদের প্রতিটা ডেভেলপার আমরা উইকলি কে কোন কাজ করবে সেটা একটা ডেসক্রিপশন থাকে এবং সে কোন প্রজেক্টে অ্যাসাইন করা আছে সেটা হচ্ছে এখানে লেখা থাকে ডি নাম্বার রোতে। এফ নাম্বার রোতে বেসিক্যালি হচ্ছে ওই কাজের স্ট্যাটাসটা লেখা থাকে। এখন সময় অনেক সময় এরকম হয় কিছু স্ট্যাটাস এমন হতে পারে যে আপনার হয়তো অন্য টিমের সাথে আপনার এই কাছে ডিপেন্ডেন্সি আছে, তখন এই ডিপেন্ডেন্সির জন্য ব্লকার বা হচ্ছে যেটা যে স্ট্যাটাস দরকার এগুলো থাকে রিমার্কস, বা যদি অন্য কোনো কিছু থাকে ব্লকার এগুলো থাকে আমরা ডিটেলস লিখে রাখি যে কি ব্লকার আছে। যেমন নবীর আপনি হচ্ছে আপনার আজকের প্ল্যান এবং কোনো ব্লকার আছে কিনা এবং লাস্ট ডেতে কি করছেন এটা একটু শেয়ার করেন। হ্যাঁ ভাই, লাস্ট ডেতে আমি তো কোম্পানিতে গেছিলাম, অল্প কিছু কাজ করছি, বেশি কাজ করতে পারি নাই, অফিসে গেছিলাম। আর আজকে করতেছি এই আমাদের সরকার এন্ড সুন একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে একটা প্রাইস যে সিস্টেম আছে ওই সিস্টেমটাতে একটু ব্লকার আছে, কারণ প্রাইস সিস্টেমটা যেভাবে বলছে ওইভাবে তো আমি নিজে একটু ক্লিয়ার না, ওটা ডিজাইন নিয়ে একটু বসতে হবে আপনার সাথে। আর এই যে কাস্টমার ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, এই সিস্টেমটা ডেভেলপ করতেছি। আমার কথা কি শোনা গেছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ নবীর। তারপর হচ্ছে আমার এখানে যেটা আছে মানুয়ার আপনার সাইড থেকে আপডেট করতে হবে। তো আজকে আমি কনস্ট্রাকশন সাইটের যে কাজটা ওইটাই করতেছি। তো এখানে অ্যালগরিদম যেগুলো নিয়ে কাজ করতেছি আর কি, এটাই আর কি। মিটু আপনার আপডেটটা করতে আসসালামু আলাইকুম। আজকে আমি পোর্টফোলিও ওয়েবসাইটে এখন একটু টেস্ট করবো, দেন বিসিসি প্রজেক্টে একটু মিটিং আছে, তারপরে সরকার এন্ড সানসেট প্রজেক্টে শুরু করবো। ওকে, নাবিল আপু আপনার সাইড থেকে। জি ভাই, আজকে আমার একটা পেপার রিরাইটের কাজ আছে, ফাইনাল দিয়েছেন, ওটা নিয়ে করব। আর গত উইকে আমি ওই এসকিউএল ইনজেকশনের কাজ করছিলাম, তো ওইটার কিছু কাজ বাকি আছে, তো ওইটাও ইনশাল্লাহ করব পেপারের কাজটা শেষ করে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা যারা আছেন আপনারা কাজে ব্যাক করতে পারেন, আপনারা লিঙ্ক দিতে পারেন। সুখদেব তো মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, ওকে। সো এটা অ্যাকচুয়ালি প্রসেস। আপনারা নেক্সট টাইম আপনাদেরকে যখন কোনো প্রজেক্টে অ্যাসাইন করা হবে আপনারা আপনাদের আপডেটগুলো এরকম একটা এক্সেল শিট থাকবে, এখানে আপনাদের টিম লিড ওই আপডেটগুলো এখানে তুলে নেবে। আজকে একটা স্যাম্পল দেখালাম, ইনশাআল্লাহ এটা নেক্সট টিম ওয়াইজ হচ্ছে ইমপ্লিমেন্ট করা হবে। সো এটাই আজকে, তাহলে এতটুকুই থাকলো ভাই। পরবর্তীতে হচ্ছে সবাই টিমে অ্যাড করে দেওয়া হবে। ওকে সালাম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সবাইকে বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। তো ইনশাল্লাহ আমরা এই গ্রুপে ইনশাল্লাহ আজকের মধ্যে আপডেট দিয়ে দিব কে কোন গ্রুপে, ঠিক আছে? আচ্ছা সেলিম রেজা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা কথা বলতাম জাস্ট। হ্যাঁ বলে ফেলেন। ভাইয়া এই রমজানের মধ্যে কি আমাদের অন সাইটে কোনোভাবে কানেক্ট হবে নাকি, মানে আসা লাগবে বা কোথাও মিট করা লাগবে, এরকম কিছু কি আছে সিস্টেমে? অন সাইটে ওরকম প্ল্যান। ওকে, যদি আমরা ইফতারি প্রোগ্রাম করে এটা আলাদা বিষয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত মিটিংটা ক্লোজ করি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।